একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বল আল্লাহু আকবার। আর মহাব্বতে মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ, এমন নবীর উম্মত হইলাম রে, যেই নবীজির উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন। সকল নবীর চাইতে একজন নবীর ফরিয়াদ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। তিন নাম হলো হযরত ঈসা রূহুল্লাহ। আল্লাহ বলে, ঈসা তোমার ফরিয়াদকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম, তোমাকে ওই আখির জামানার রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজির উম্মত হিসাবে আবার পৃথিবীতে প্রেরণ করব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী, কেমন দয়ার নবী। গভীর মনোযোগ নিয়ে বসে যান, অন্তরের কান লাগায় দেন নে বাবা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আমার মায়ার আল্লাহ, যেই নবীর জন্য গোটা পৃথিবী সাজাইছেন গো, ওই নবীজির দাম বেশি নাকি আমি জিবরাইলের দাম বেশি? আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, কি শোনায়া দিলেন জিবরাইল? যে নবীর কারণে আমি আল্লাহ গোটা কুল কায়নাত সাজাইলাম রে, ওই নবীর সম্পর্কে তুমি কি কোনো তুলনা করতেছো? ওই নবী সম্পর্কে কি তুমি কি জানতেছো জিবরাইল? ওই নবীর ক্ষমতা বেশি নাকি তুমি জিবরাইলের ক্ষমতা বেশি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আমি একটু পরীক্ষা করে জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, জিবরাইল, যে নবীর সঙ্গে তুমি তুলনা করতেছো, ওই নবীজির আখিরাত জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজির উম্মতের সমান তুমি জিবরাইল না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ও আল্লাহ, তাহলে আমি কিভাবে বুঝবো আমি আখিরাত জামানার পয়গম্বরের উম্মতের সমান না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও জিবরাইল, তুমি যদি তোমার নিজেকে পরীক্ষা করতে চাও, নিজেরে যদি তুমি যাচাই বাছাই করতে চাও, এই মুহূর্তে চলে যাও মদিনাতুল মুনাওয়ারা, মসজিদে নববীর মধ্যে চলে যাও। মসজিদে নববীর মধ্যে যাও, ও জিবরাইল, সর্বশেষ ব্যক্তি দেখবা একজন বয়োজ্যেষ্ঠ একজন ব্যক্তি আছে, একজন ব্যক্তি আছে। এই মুরব্বী টাইপের ব্যক্তি যখন সর্বশেষ মসজিদ থেকে বাইর হবে, মসজিদ থেকে বাইর হলে তার সাথে তোমার আদান প্রদান করে নিও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের আকৃতি ধারণ করে মসজিদে নববীর সামনে দাঁড়ায় রয়েছে। যেই মাত্র সর্বশেষে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে বাইর হলেন, ইন দি মিন টাইমে হযরত জিবরাইলের পরিচয়টা গোপন করিয়া বলতেছে, ইয়া কি ভাই, আমার একটা প্রশ্ন ছিল, আমি কি এই প্রশ্নের উত্তরটা আপনার কাছে জানতে পারি? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া কি ভাই, আপনি কি আপনার পরিচয় কি আমাকে চিনবেন না? আমি একজন আগন্তুক ব্যক্তি। বলতেছে, আপনি কি এই মুহূর্তে বলতে পারবেন আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম এই মুহূর্তে কোথায় আছে? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যে বলতে পারবো, আমাকে 2 মিনিট সময় দেওয়া লাগবে। মুরাকাবা মুশাহাদার হালতে গিয়া আল্লাহর যত পৃথিবীর সব জায়গার মধ্যে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, আল্লাহর আরশ আজিম, হযরত জিবরাইলের বাড়ি ওই সিদরাতুল মুনতাহার মধ্যে লক্ষ্য করে দেখলেন, জাহিরি চক্ষু বন্ধ করে বাতিনি চক্ষুটাকে ওপেন করে দিয়ে
জান্নাতের কিনারার মধ্যে দেখলেন, জাহান্নামের কিনারায় দেখলেন, কোন জায়গার মধ্যে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, কোন জায়গার মধ্যে জিবরাইলের পরিচয় পাওয়া যায় না। বসতেছে মনে হয় নবীজির রওজা মুবারকের পাশে মনে হয় জিবরাইল আছে। ইন টাইমে দেখছে রাসূলের রওজা মুবারকের পাশে হযরত জিবরাইল আলাইহিস সালাম নাই। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ভাই আমি পৃথিবীর সব জায়গার মধ্যে দেখলাম, কোন জায়গার মধ্যে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম নাই। আমি সিদ্দিক আকবরের কথা হইল, আপনি হইলেন হযরত জিবরাইল। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার।